এভরিওয়ান, তো আজকে আমার 7 মাসের স্বাদ। তো একটুখানি ব্লগ করছি, কিছুই করা হয়নি, কিন্তু অনেকদিন ব্লগ আর করি না। তো একটু সেজেছি, দেখো কেমন লাগছে। তো একটু ভিডিও করার ইচ্ছা আছে। অনেক দিন যেহেতু ব্লগ করি না, প্রথমে ইন্ট্রোটা দেখতেই পেলে একটু গলা কেঁপে কেঁপে দিচ্ছিলাম। তো এখানে সবাই বললো হরি ঠাকুরকে আগে পুজো দিয়ে নিতে স্বাদের অনুষ্ঠানে বসার আগে, তো মা সেটাই দিতে এসেছিলো। তো এখন ব্লগগুলো এডিট করতেও ভালো লাগে, আর এই যে ছোট ছোট স্মৃতিগুলো ভিডিও করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তো এখন সেগুলো শেয়ার করছি, আরও ভালো লাগছে। এটা আমার জীবনের একটা বড় জার্নি শুরু হয়েছে, আর এই জার্নিটা আমি খুবই এনজয় করে কাটাচ্ছি। এখন তো আমি পুচু সোনাকে নিয়েই ভিডিওগুলো এডিট করি, আর যখন আমার পেটে পুচু সোনা ছিল তখন আমি খুব মজা করে এনজয় করে কাটিয়েছি, সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো দেখো, এটাও আমাদের একটা পুচকু। তো দিদিভাইয়ের স্বাদের অনুষ্ঠান সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে পুচকুটা এত বড় হয়ে গেছে, আমি তো ওর কাছে যেতে পারিনি তখন, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম। ও আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে, ওর ভাতও হয়ে গেছে, তাই জন্য আমার কোলে বসে আছে। তো স্বাদে ছোট বাচ্চাকে কোলে নিয়ে বসেই খেতে হয়। তোমাদের পুচু সোনাই আমার কোলে বসেছিল। আদি যায় রে আঙুল চুষছে এবার। আর টেস্ট পাবি? না না বড় 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 জানি একটু একটু লং ভিডিওই হয়ে যাচ্ছে, আমি যেহেতু শর্ট ভিডিও বেশি দিতে পছন্দ করি, কিন্তু তাও এই ভিডিওগুলো আমার অনেক স্মৃতি, তাই জন্য একটু কিছুই কাটিং করছি না, যা আছে তাই রেখে দিচ্ছি সবার কথা। তো এখানে দেখো, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সবাই বলে ছোটো গাল করে খেতে, তো আমি এতই মজা করে খেতাম যে আমি বড় বড় গালই নিয়ে নিতাম। তো আমি এটা নিয়ে খুব টেনশনে থাকতাম যে আমার বেবির ঠোঁট কেমন হবে। তো আমার বেবির ঠোঁট ছোটোই হয়েছে। তো এগুলো মনে হয় কথারই কথা। তো আমি অনেক বড় বৌদি, আমার বড় এদের থেকে অনেক বড়, এইগুলো হলো আমার ছোট ছোট দুটো দেও। তো এখানে আমি খাচ্ছিলাম, আর মা সবাইকে যেগুলো দিতে হয় 5টায় ওকে সব দিচ্ছিল, ফল মিষ্টি আর চাল কড়াই ভাজা। মা সবাইকে দিয়ে দিল এগুলো, সবাই আমার আম্মা, একজন হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালোবাসা দিতে থেকো। তো এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগে। তো আর কিছু বলার নেই, টাটা।